প্রণাম না করলে সেবা অপরাধ হয়। আজকে বৈষ্ণব মণ্ডলীর উদ্দেশ্যে আমি প্রশ্ন ছুড়ে দেব, কোথায় আছে দেবতাকে প্রণাম করা যাবে না? 25 নঙ্গে বলেছে দেবতার উদ্দেশ্যে অন্ন নিবেদন না করে ভক্ষণ করা। কাকে নিবেদন করো তুমি? কাকে নিবেদন করো? এখানে দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে বলছে, আর তুমি কাকে নিবেদন করতেছো? 32 বলেছে দেবতার নিন্দা করা। তাহলে তুমি সেবা অপরাধটা আগে কণ্ঠস্থ করো, বিশেষ করে এই 3টা পয়েন্ট। তাহলে দেবতাকে নিন্দা করা যাবে কি না? নাম অপরাধ 10 রকম, তার মধ্যে বলে গেছে বেদাতি শাস্ত্রের নিন্দা করা। তুমি তো বেদাতি শাস্ত্র অহরহ নিন্দা করতেছো কেন? বেদ মানি না, শাস্ত্র মানি না, কি দিকে আলোচনা করো, কি দিকে ভাগবত সঙ্গ করো? যেখানে শাস্ত্রের কথা গীতায় বললো তস্মা শাস্ত্রং প্রমাণান্ত, শাস্ত্রের কথা বলেছে, আর তুমি কি আনছো? বাংলার চটি বই, ওই দুর্গা পূজার মেলায় পাওয়া গেছে, ছোট্ট ছোট্ট বই কিনে দিয়ে তুমি সঙ্গ করতেছো। চিন্তার বিষয় রয়েছে। আজকে দেবতা ছাড়া ধর্ম নাই। অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারাং রত্ন ধাতম। হে বৈষ্ণব বা হে আলোচক, যে এই কথাগুলো বলতেছে তার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, সনাতন ধর্মের আদি এবং মূল ধর্ম যদি বেদ হয়ে থাকে, তাহলে ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম নাগরিকটাই হলো অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারাং রত্ন ধাতম। কারণ প্রথম অগ্নিদেবের বর্ণনা করা হয়েছে। এই অগ্নিদেবকে ক্লাসের বইও দেখবেন দেবতার মুখ বলা হয়েছে, যার কারণে আমরা যখন হবি প্রদান করি, যজ্ঞে ঘি মধু আমরা দুধ অর্পণ করি, অর্থাৎ দেবতার মুখে অর্পণ করা হয়। কার মুখে? গোবিন্দের মুখে। কার মুখে? নারায়ণের মুখে। কার মুখে? সেখানে দেবতার অর্থাৎ অগ্নির মুখে প্রদান করা হয়। অগ্নির মুখে প্রদান না করা পর্যন্ত কোন দেব দেবী অনাদিরাদি গোবিন্দ পর্যন্ত তোমার সেই হবি প্রদান গ্রহণ করবে না, কারণ তেনাকে দেবতার মুখ বলা হয়। তাহলে তুমি মুখ ছাড়া যদি অন্য জায়গায় হবি দাও, তাহলে দেবতা খাবে কেমন কইরা? খাইতে পারবে? পারবে না। আর আগুন ছাড়া তুমি যজ্ঞ করে দেখাও দেখি। আর আগুন মানে তো অগ্নিদেব। এই জন্য বেদে বলছে যে অগ্নি মিলে পুরোহিত যজ্ঞস্য দেব মৃত্যুজম, অর্থাৎ যত প্রকার অমৃত রয়েছে তাহা অগ্নির মধ্যে দিয়ে তোমাকে যজ্ঞ করতে হবে। আর তুমি বলতেছো দেবতা পূজা করা যায় না, দেবতাকে প্রণাম করা যায় না? ভগবানের মানে গোবিন্দের সেবা করে কাকই লাগে না, দেবতা কোন দেবতার পূজা করতে। আর গীতা বুকের মধ্যে নিয়ে বেড়াচ্ছ। আর গীতায় কি বলছে? ওম অস শ্রীমদ্ ভাগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদবাজ অনুষ্ঠব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। এটা কায়?